রামনগর 1 ব্লকে পি এবং আরডি এবং সুন্দরবন বিষয়ক স্থায়ী কমিটির অধ্যয়ন পরিদর্শন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকে পি এবং আরডি এবং সুন্দরবন বিষয়ক স্থায়ী কমিটির অধ্যয়ন পরিদর্শন কর্মসূচি হলো। স্ট্যান্ডিং কমিটির মূলত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন কমিটির স্ট্যান্ডিং কমিটি যে যার দপ্তরে ভিজিট করে দেখে গভর্নমেন্টের কোথায় কী কাজ কতটা এগিয়েছে, কতটা বাকি আছে, কী অসুবিধা সেগুলো দেখে গভর্নমেন্টকে রেকমেন্ড করে এবং বিধানসভায় রিপোর্ট পেশ করে। ওনারা যে সমস্ত জায়গায় দেখেন এই জায়গা ঘুরে দেখেছি, এই প্রকল্প করা দরকার, আরও টাকা দেওয়া দরকার। এই কমিটির মূলত এই সব কাজ। এলাকার বিধায়ক অখিলগিরি বলেন, এটা মূলত পঞ্চায়েত ডিপার্টমেন্টের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটি। স্ট্যান্ডিং কমিটিটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে যার দপ্তরের স্ট্যান্ডিং কমিটি, সেই দপ্তর তারা ভিজিট করে দেখে যে কোথায় গভর্নমেন্টের কী কাজ, কতটা এগিয়েছে, কতটা বাকি আছে, কি অসুবিধে, তা সেগুলো দেখে এটা গভর্নমেন্টকে রেকমেন্ড করে। সব কিছু শুনে যাওয়ার পরে একটা গভর্নমেন্টের কাছে রিপোর্ট পেশ করে এবং বিধানসভায় রিপোর্ট পেশ করে যে আমরা এই জায়গায় দেখেছি, সরজমিনে ভিজিট করেছি, এই প্রকল্প দেখেছি, আরও করা দরকার, আরও টাকা দেওয়া দরকার, এইগুলো রেকমেন্ড করে। সেই কমিটি আজকে এসেছিল অশোক দেবের নেতৃত্বে রামনগর 1 নম্বর ব্লকের। আজকের উন্নয়নের কিছু ডিসপ্লে বোর্ডে দেখানো হলো কি কি কাজ হয়েছে বিভিন্ন প্রকল্পে। সেগুলো কখনো SRDA রাজ্য সরকারের পঞ্চায়েত ডিপার্টমেন্টে, কখনো ব্লক ফিনান্স কমিটির আমাদের 15 ফিনান্সের টাকাতে কাজকর্ম, বিভিন্ন তার ওন ফান্ডে কাজকর্ম, বিভিন্ন জায়গায় কাজকর্ম দেখে তারা সন্তুষ্ট প্রকাশ করে আজকে তারা আগামীকাল রামনগর 2 নম্বর ব্লক ভিজিট করবেন। আচ্ছা, ডিজাস্টারের ব্যাপারে আপনাদের উপকূলবর্তী এলাকায় প্রচুর বন্যা ঝড় হয়, তার ব্যাপারে আপনারা একটা দাবি তুললেন, এটা নিয়ে কি করবেন? না, এই স্ট্যান্ডিং কমিটির ডিজাস্টারের ব্যাপারে তেমন কোনো এদের রেকমেন্ড করার কোনো ক্ষমতা নেই। ডিজাস্টারের ব্যাপারটা আলাদা স্ট্যান্ডিং কমিটি আছে। তবে যখনই আমাদের প্রাকৃতিক সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন আমরা সরাসরি রাজ্য সরকার জেলা প্রশাসনের মাধ্যমে এখানে সাময়িকভাবে মানুষকে সাহায্য করে। পরবর্তীকালে কোনো রাস্তাঘাট ভেঙে গেলে, কোনো কোথায় অসুবিধে হলে, সেগুলো ঘরবাড়ি কাঁচা বাড়ি ভেঙে গেলে সেগুলো রাজ্য সরকার সরাসরি ওদের তৈরি করে। পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কমিটি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন কমিটি ও সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে সমস্ত বিধায়ক ও চেয়ারম্যান অশোক দে ও অন্যান্য বিধায়করা সহ সচিবরা এসেছিলেন। জেলা বিডিও আধিকারিকরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত কাজ হয়েছে তারা দেখলেন। SH গ্রুপ, 15 ফাইন্যান্স সহ বিভিন্ন কাজের তদারকি করলেন এই কমিটি। রামনগর 1 সমিতির সমস্ত কাজে প্রায় 90% শেষ হয়ে গেছে। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন, আমাদের রামনগর 1 পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কমিটি, পঞ্চায়েত এবং গ্রামীণ দপ্তর ও সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে এসেছিলেন সমস্ত বিধায়ক, এবং তার চেয়ারম্যান ছিলেন অশোক দেব এবং অন্যান্য বিধায়ক বিধায়িকা ছিলেন এবং তার সচিবরা ছিলেন। আমাদের জেলা লেভেলে সমস্ত আধিকারিকরা এখানে এসেছিলেন এবং আমাদের বিডিও সাহেব, আমাদের রামনগর বিধানসভার বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয় সবাই উপস্থিত ছিলেন। আজকে পঞ্চায়েতের মধ্য দিয়ে আমাদের কী অসুবিধার সম্মুখীন হচ্ছে, আমাদের কি কি প্রপোজাল আছে এবং আমাদের কাজের সমস্ত আমরা তাদের কাছে পরিলক্ষিত করেছি। আমরা পঞ্চায়েত সমিতি কী কী কাজ করেছে, গ্রাম পঞ্চায়েত কী কাজ করেছে, তারাও দেখেছেন যে আপনার আনন্দধারা SCG গ্রুপটা কেমন কাজ করছে। 2 নম্বর হচ্ছে RIDF-এর কত কাজ আপনারা পেয়েছেন, 50 ফিনান্সের কাজটা কত দূর এগিয়েছে, আচ্ছা 5th SSC কাজটা কত দূর এগিয়েছে এবং SBM-এর কাজটা কত দূর এগিয়েছে। এই কথাগুলো কয়েকটি নিয়ে চিন্তা করছেন। আমরা বলেছি আমাদের কাজ প্রায় 90% আমরা কাজ করে ফেলেছি। SBM থেকে, RIDF থেকে শুরু করে, 15+ থেকে 5th SFC থেকে, ওন ফান্ড থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প নির্ধারিত টাইমের মধ্যে আমরা শেষ করেছি। কিন্তু আগামী দিনে যাতে আমরা এই পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতগুলি নিজেরা যে সমস্ত প্রকল্প আমাদের আছে সেই প্রকল্পের মধ্যে রামনগর আগুনের পথশ্রীতে আমরা অনেক কম পেয়েছি, 8টা আমরা পেয়েছি পথশ্রীতে। আমরা আগামী দিনে অনেক প্রপোজাল গেছে পথশ্রীতে, যাতে আমাদের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 135টা সংসদে পথশ্রীর মাধ্যমে যাতে আমরা বেশি প্রকল্প পেতে পারি, স্কিমটা পেতে পারি। তার জন্য আমাদের আরও গ্রামীণ উন্নয়নের অনেক সুবিধা হবে। এবং সেক্ষেত্রে আর একটা জিনিস বলেছি আমরা, আমাদের যে টার্গেট ছিল আমাদের ইঞ্জিনিয়ার সেলের 3.5 লক্ষ টাকার মতো ভেটিং করা পাওয়ার আছে, সেটাকে আমি ডিমান্ড করছি 6 লক্ষ টাকার মতো করার জন্য। তারপরে আমরা করেছি আবাসন প্রকল্পের 2021-22-এ যে সমস্ত নাম নথিভুক্ত ছিল 5640, যারা ঘর ভেঙে ফেলেছেন, অতি সত্ত্বর তাদের টাকা দিয়ে যাতে তার মাথা গোঁজা ঠাঁইটা করে দেওয়া হয়, সেই দাবিটা আমরা রেখেছি। এবং আমাদের বাইলো অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা বলেছি আমাদের রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি 2008 সালে হাইকোর্ট করে
দীঘা সময় উন্নয়ন পর্ষদ থেকে একটা নমিনেটেড বোর্ড থেকে হাইকোর্ট রায়ের ভিত্তিতে আমরা এখানে বিল্ডিং পারমিশন দিতে 15 মিটার পর্যন্ত। পরবর্তীকালে এই 2-3 বছর ধরে একটা জিনিস হয়েছে, জেলা পরিষদ 15 মিটার দিচ্ছে, আমাদের 6.5 মিটার দিতে পারছে। তার জন্য আমরা ডিএমএ দৃষ্টি আকর্ষণ করেছি, জেলা সভাধিপতি দৃষ্টি আকর্ষণ, আজকে স্ট্যান্ডিং কমিটির দৃষ্টি আকর্ষণ করলো। কিন্তু আমাদের হাইকোর্ট এবং পঞ্চায়েতের গ্রামীণ দপ্তর থেকে আমাদের 15 মিটার দিয়েছে, যাতে আমরা সেই 15 মিটার মতো কাজ করতে পারি। এবং আমাদের ভেটিং পাওয়ারটা আমাদের ইঞ্জিনিয়ার সেলকে 6 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়, কারণ আমাদের ওই ভেটিং করতে হলে জেলা পরিষদে গিয়ে ভেটিং করতে হয়, অনেক লেট হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। তাই আমরা কিছু কিছু প্রস্তাব আমরা রেখেছি, যাতে আগামী দিনে আমাদের পঞ্চায়েতকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এই কাজগুলো যদি সুষ্ঠুভাবে সমাধান হয়, সেই প্রস্তাবগুলো আমরা রেখেছি। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অশোক দের সূত্রে জানা যায়, স্ট্যান্ডিং কমিটি ভিজিট করতে এসেছিল রামনগর 1 ব্লকে। আমরা পরিবেশ পরিস্থিতিতে দেখতে এসেছি, এখনো কাজকর্ম আটকে আছে কিনা বিডিও এসডিও সবাই উপস্থিত ছিলেন। স্ট্যান্ডিং কমিটি পঞ্চায়েত আজকে এসেছিলাম আমরা রামনগর, তার আগে খেজুরে গেছিলাম। আমরা পরিবেশ পরিস্থিতি দেখতে এসেছি, অবস্থা কোথায়, কাজকর্ম কোথায় আটকেছে কিনা এবং কোনো রকম ব্যবস্থা আছে কিনা। প্রধান থেকে শুরু করে প্রধান শুরু করে জেলা পরিষদ বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে এরিয়াতে সবাই ছিলেন। প্রত্যেকে কথা বলেছি, প্রত্যেকের কথা শুনেছি। যেখানে যেখানে কাজ আটকে আছে আমরা চেষ্টা করব সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয়, যাতে জনগণের কোনো অসুবিধা হয়। মুখ্যমন্ত্রী করার নির্দেশ, যাতে কাজ আমরা এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি, সেই প্রেরণা নিচ্ছি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।